কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় পাশে বসে কারায় আমায় পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যদি খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যদি খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে
গুরুস্থান। ঠিক কিনা জোরে কর। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্যারে হাজিরিন, এই মাহফিলগুলোতে এসে কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। আসবে চ্যান, সুকুন, কামিয়াবি। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আখিরি মুনাজাত না করে, আপনার আখিরি মুনাজাতে বরকত না নিয়ে কেউ নড়বেন না, এখান থেকে কেউ যাবেন না। আর বেশি সময় না, আমরা সময়ের ভিখারি। খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে, ইনশাআল্লাহ আপনারা বাড়ি ফিরে যাবেন। ভাই এখনো দাঁড়িয়ে কেন, বুঝে আসেন? আপনাদেরকে সময় দিলাম, এখানে দেখেন ফাঁকা আছে। একটু আপনাদেরকে বলছি, আল্লাহ যে সমস্ত বান্দারা ওখান থেকে এই পর্যন্ত আসবে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ ওদের সমস্ত প্রকার প্রেশানিকে আপনি দূর করে দেন। আপনার জন্য দোয়া করেছি, যারা এদিকে আসবেন, যারা দাঁড়িয়ে আছেন, ভাইরা আমার একটু বুঝুন, আপনারা আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, আসুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সঙ্গে উচ্চ কণ্ঠে আজ আল্লাহ তৌফিক দিয়েছেন, জবান বন্ধ না রেখে আমরা সবাই একটু তেলাওয়াত করি। সবাই একটু আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চ কণ্ঠে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ খুলে বলি بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि। হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনের সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ,
বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকিন ভাইয়েরা, সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, জ্ঞান পেশু তালবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার পর্দানশীন মা ও বোনেরা। আর এই মাইকের আওয়াজ যদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যত সময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই এলাকার ভাব বুঝতে পেরেছি, আপনাদেরকে আস্তে বলে জোরে বলেন। হ্যাঁ, তাহলে আমি সব সময় বলবো আস্তে বলে, তাহলে আপনারা জোরে বলবেন। আবার আসলেই আপনারা খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, বিশ্ববিধাতার পরে যে স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ, তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরা একটু মহব্বতের সহিত জোরে সোরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক, তিনি কে? ও জোরে বললে মনে হয় এই এলাকায় একটু অসুবিধা আছে, থাক, জোরে বলেন না। অসুবিধা থাকলে জোরে বলার দরকার নেই। তিনি কে? দেওয়াজ দিয়ে বলুন না আল্লাহ। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ওয়ার্ল্ড মাইটি, ঠিক কিনা? সর্বশক্তিমান। আবার রব্বুল আলামিন তিনি হচ্ছেন মার্সিফুল অ্যান্ড ফরগিভার, মাফ করনে ওয়ালা। আবার তিনি আমাদের উপর দয়াও করেন, ঠিক কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যেরকম তো আজীবন কি থাকার জন্য পাঠিয়েছেন না। পৃথিবীর ভাইরা আমার সব জিনিসই যদি অনিশ্চিত হয়, মৃত্যু কিন্তু নিশ্চিত, ঠিক কিনা? আর জীবন, আমরা যেই জীবন পেয়েছি এই জীবনটাকে আপনি ভাগ করুন, গুণ করুন, ভাইরা আমার, যোগ করুন, বিয়োগ করুন, যাই করুন, এর ফলাফল কিন্তু মৃত্যু ছাড়া কিছুই আসে না, ঠিক কিনা? আসবে কি? যা করুন পৃথিবীতে এর ফলাফল কি? মৃত্যুই আসবে। আজীবন থাকার জন্য এই জায়গা নয়। কেউ যদি মনে করে আমি আজীবন থাকবো, থাকতে কি পারবে? ও 14 গোষ্ঠী থাকতে পারে নাই, ঠিক কিনা? আবার ওই জন্য আজীবন থাকার একটা জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দারা জানো না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে একদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। তুমি জেনে রেখে দাও, আসবে সময় তাকাব্বুর, অহংকার আর করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করো, তাকাব্বুর ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, দাম্ভিকতা ছেড়ে দাও। একদিন সময় আসবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তোমাকে। আজ তাকাব্বুর, অহংকার করি, দাম্ভিকতা প্রদর্শন করি, ঠিক কিনা? থাকবে কি এই সুযোগ? আর থাকবে? যুবকদের বলতে চাই, যুব ভাইরা, আজ মনে করুন হাতটা যদি এভাবে একটু বাঁকিয়ে দিই, সর্বনাশ, এই মাসেল ফুলে যায় বা যায় না? এই সর্বনাশ, এখানে মাসেল ফুলে গেল। কি শক্তি, কি তাকত! আসবে সময়
এভাবে হাতটা বাঁকালে আর মাসেল ফুলবে না, ঝুলে যাবে। জোরে কর ঠিক কিনা? ঝুলে যাবে। সেই সময়টা আসবে। পারবে কি কোনো যুবক এই মাসেল ধরে রাখতে পারবে? এই ফুলানো মাসেল ধরে রাখতে পারবে? কেউ পারবে না, ঝুলে যাবে। এই চুলগুলো কুচকুচে কালা, ঠিক কিনা? কারণ না, হ্যাঁ, কিন্তু আসবে একটা সময় আস্তে আস্তে মানে পাকা শুরু হয়ে যাবে, সাদা হওয়া শুরু হবে। পারবে পৃথিবীর কোন মাইকেলের, পৃথিবীর কোন প্রেসিডেন্ট এই কাঁচা চুল ধরে রাখতে পারবে? জীবনে কেউ পারবে না, পাকবে, শেষ হয়ে যাবে। আজকে দাঁতে দেখুন তো এরকম ঠক ঠক করে আওয়াজ হয় কি হয় না? আসবে সময় একদিনে এখানে দাঁতে মানে একটু ঠোকা দিলে আর ঠক ঠক না ঢপ ঢপ আওয়াজ আসবে, কার তো দাঁতও থাকবে না, ঠিক কিনা? এই জীবন আজীবন থাকার জন্য না, এটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওই জন্য একজন কবি তার ভাষায় সুন্দর করে বলতে লাগলো, হে পৃথিবীর মানুষ, জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबारत की जा है तमाशा गा नहीं है। কবি বলতে লাগলো, হে পৃথিবীর বোকা মানুষ, আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া তোমরা কোন জায়গায় মন লাগাও, তোমরা কোন জায়গায় মন বসাও? আসলেই তোমরা যেই জায়গায় মন লাগাও, যেই জায়গায় মন বসাও, এই জায়গাটা তো মন বসানোর কোনো জায়গাই নয়। এটা মন লাগানোর জায়গা নয়। জায়গা জি লাগানে কি ये दुनिया नहीं है, তাহলে কিসের জায়গা? কবি ডাক দিয়ে বলে, ইবারত কি যা হ্যাঁ, শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এটা শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা, তামাশা গা নেহি হে। এটা নাট্যমঞ্চ নয়। পৃথিবীতে এসেছো আর নাট্যমঞ্চ মনে করেছো? না না, পৃথিবীটা নাট্যমঞ্চ নয়। নাট্যমঞ্চ থেকে নেমে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না, এমন মনে করো না। আল্লাহর আদালতে দাঁড়িয়ে সারা জীবনের সবকিছু বুঝিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। মানুষ, তোমরা দুনিয়ার মুখে এক গ্লাস যদি পানি পান করেছো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহ যদি হিসাব না করেন, ওই এক গ্লাস পানির হিসাব দিতে হবে। জোরে কর ঠিক কিনা? আজকে বুঝে আসুক বা না আসুক, বোধগম্য হোক বা না হোক, কিন্তু এই কথা হক, এটা সত্য। জোরে কর ঠিক কিনা? আজ আমরা দুনিয়াতে জীবন যাপন করছি, হায় রে, মুয়াজ্জিন বারবার ডাকে আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা করার পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা মাবুদ তার সাক্ষ্য দেওয়ার পর, রাসূল একজন প্রফেট মেসেঞ্জার বার্তাবাহক, এই সাক্ষ্য দিয়ে ডাকে হাইয়া আলাস সালাহ, আসুন নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, নামাজ বুঝে আসে না, এখন মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো। তুমি রে কামিয়াবি চাও? তুমি না সফলতা চাও? আসো সফলতার দিকে আসো। মুয়াজ্জিন সাহেবের এই আওয়াজের ডাক আমাদের কানে পৌঁছে গেছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে চলে যাচ্ছি। জোরে কর ঠিক কিনা? পারবো কি একদিন ঘাটটা ঘোরাতে? বডিটা একবারে বরফের মতো হয়ে যাবে, একবারে লোহার মতো হয়ে যাবে। ঘাড় ঘোরা তো দূরের কথা, পরনের লুঙ্গিটা পর্যন্ত টেনে খুলছে, একটু ধরে রাখার মতো শক্তি নাই। জোরে কর ঠিক কিনা? সেই যুগ আসবে, সময় আসবে ভাইরা আমার। ওই জন্য আল্লাহকে ভুলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। জোরে কর ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ এই জন্য আমাদেরকে পাঠিয়েছে। আর আমরা পৃথিবীতে বেঁচে আছি আসলেই আল্লাহর রহমতে। জোরে কর ঠিক কিনা? পাপাচার করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে রেখেছেন, অযাচিতভাবে নিয়ামতগুলো দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? জোরে কর। আল্লাহর রহমতে বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় আমরা বেঁচে আছি। আর রব্বুল আলামিন তিনি আসলেই দয়াবান, তিনি আসলেই দয়াবান ভাইরা আমার। ওই জন্য তাকাব্বুর নয়, অহংকার নয়, ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে শক্তিশালী মখলুক হলো ফেরেশতারা। তারা পর্যন্ত রব্বুল আলামিনের সামনে মাথা নত করে সিজদা করে। বারবার কোরআনুল কারীমে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মিন দাবাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলে, হে পৃথিবীর মানুষেরা, বনে ও জঙ্গলে, আকাশ ও জমিনে, বান্দারে, গাছগাছালি, তোমরা পৃথিবীর মধ্যে যত জীব জন্তু তোমরা দেখতে পারো, বান্দা সবকিছু আমি রব্বুল আমিনের দরবারে সিজদায় পড়ে যায়। হে মানুষেরা, ফেরেশতারাও সিজদা করে, অহংকার বশত আমি রব্বুল আলামিনের ইবাদত তারা ছাড়ে না। ওয়া হুম লা ইস্তাকবিরুন। এত শক্তিশালী ফেরেশতা হয়ে আমার ইবাদত ছাড়ে না, আমার দাসত্ব করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার ঘোষণা দেয়। আর তোমরা মানুষ সবথেকে দুর্বল বেশি। আমরা মানুষ দুর্বল না? এক একটা ফেরেশতার শক্তি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ফেরেশতার গায়ে লাগিয়ে দিয়েছেন 600 করে ডানা। কত ডানা? যেরকম কয়শো? 600 ডানা রেখে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। এই যে আমাদের এদিকে মানে আকাশে ওই দেখবেন যে ফ্লাইট গুলো ফ্লাই করে না, কয়টা ডানা থাকে? ওই 2খানা ডানা। কয়টা ফ্যান থাকে ভিতরে? ওই 2খানা, ঠিক কিনা? এই 2টা ফ্যানের সাহায্যে বাইরে আমার স্পিড দেখেছেন 500 কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় 500 কিলোমিটার, 600,000 কিলোমিটার ছুটছে 2টো ডানার বদলতে। কি শক্তি বাইরে আমার! এই যে জমিন থেকে টেক আপ করলো আর শুনে গেল যে হ্যাঁ মুম্বাই এসেছি, ওখানে ল্যান্ডিং করলো, জোরে কর, ঠিক কিনা? এত পাওয়ারফুল 2টো ডানায়। আর রব্বুল আমিন 600 ডানা দিয়েছেন, এত শক্তিশালী রব্বুল আমিন বানিয়েছেন। এগুলো জিনিস তো মানুষ বানিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাকে বানিয়েছেন। যখন দরকার পড়ে, জরুরত পড়ে, রব্বুল আলামিনের আদেশ ক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে সেখান থেকে টেক আপ করে চোখের পালকে জমিনে এসে ল্যান্ডিং করে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে হুম লা ইস্তাকবিরুন, তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অহংকার বশত ছেড়ে দেয় না। জোরে কর, ঠিক কিনা? তারা আমরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তাকাব্বুর করো, অহংকার করো, দাম্ভিকতা প্রদর্শন করো। বান্দা তোমাদেরকে বানিয়েছি আমি একেবারে কমজোর করে, দুর্বল বানাই আমি তৈরি করেছি। খলিকাল ইনসান যায়ীফা, মানুষকে তৈরি করা হয়েছে একদম দুর্বল করে। জোরে কর, আমরা বডির দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, এই স্ট্রাকচারের দিক দিয়ে আমরা দুর্বল নই? হ্যাঁ। বলে হুজুর দুর্বল কি করে? আমরা তো সবল মানুষ, শক্তিশালী মানুষ। না, সবচাইতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুর্বল করে পাঠিয়েছেন। আর আমার একটা মনে করুন ছাগলের সে ছানা হচ্ছে, বাচ্চা হচ্ছে। এই বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর আধা ঘন্টা টাইম নেবে না, আধা ঘন্টায় পরেই দেখবেন যে ছুটাছুটি চালু করে দেয়। জোরে কর, ঠিক কিনা? করে না? ছুটাছুটি চালু করছে। একটা গরুর বাছুর রয়েছে, সময় লাগে না, আপনি 40 মিনিট শুধু একটু ইন্তজার করুন, অপেক্ষা করুন, দেখবেন যে ও ছুটাছুটি চালু করে দেয়। দুনিয়ার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সে মনে করুন 5 মিনিট পরে সে দাঁড়িয়ে যায়, আবার দৌড়াদৌড়ি করে 40 মিনিট পরে। আর আমার আর মানুষ, আমরা দুনিয়ার বুকে এসেছি 6 মাস 1 বছর চলে যায়, কোনো হুঁশ নাই, ঠিক কিনা? কোনো হুঁশ থাকে? দাঁড়াতে পারি, ছুটতে পারি না, কোনো হুঁশ নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে তাকাব্বুর অহংকার করো না। একটা ছাগল যে সবল, ওর যদি শক্তি আছে আমি রব্বুল আমিন দিয়েছি, তোমার ভিতরে অতটুকু নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে মাথা নত করে সিজদা করতে হবে, সিজদা অবনত চিত্তে। সারা জীবনে যা ভুল করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চাইতে হবে কিনা? জোরে কর। আজ মানুষ তাকাব্বুর করে, অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে। কয়টা কারণে? জোরে কন। ওই 3টে কারণে। দেখি তো আমার ভিতরে এই কারণটা আছে দেখি। আজ পৃথিবীর মুখে মানুষ 3টে কারণে তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে। 1 নম্বর হচ্ছে টাকার বাহাদুরি। আছে কি নেই? আছে না? এই গ্রামটা আলহামদুলিল্লাহ খুব ভালো। টাকার বাহাদুরি, ধন সম্পদ ছিল না, কিছুই ছিল না। রব্বুল আলামিন তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন, জমিন জায়গা দিয়েছেন। আগে গরিব মানুষ ছিল, এখন টাকা পয়সা হয়েছে বলে মানুষকে দেখে মানুষই মনে করে না, ঠিক কি না? কথাই বলে না, মানে জমিনে আর পা পড়ে না। আছে কি নেই এরকম? আমার। আর নাম্বার 2, রাজত্বের বাহাদুরি। আছে না? রাজত্বের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি। একটু যদি ক্ষমতা পাইছি, আল্লাহু আকবার, তার বাহাদুরি দেখবেন আপনি, অহংকার দেখবেন, দাম্ভিকতা দেখবেন। আমার নাম্বার 3 হচ্ছে
এই শারীরিক শক্তির বাহাদুরি, এই তিনটে কারণ। এই তিনটে কারণে মানুষ তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে। তো এক নম্বরে আসি টাকার বাহাদুরি। টাকার বাহাদুরি আল্লাহর কাছে চলে না। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কেউ টাকা পয়সার বাহাদুরি করে, অহংকার করে, যদি মাথার একখানা ছোট্ট একখানা তার এদিক থেকে ওদিক করে দেয়, আল্লাহর কসম করে বলি, নার্সিংহোমে যাওয়ার পর 24টা ঘন্টার পরে এমন একখানা বিল কষিয়ে দেবে। সারা জীবনে যা টাকা পয়সা কামাই করেছি, যা কিছু পুঞ্জীভূত করেছি, এই 24টা ঘন্টার চিকিৎসায় চলে যায়। জোরে কণ্ঠে কিরা? তাকাব্বুর করো, অহংকার করো, সব শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকাব্বুর, অহংকার, বাহাদুরি চলে না। রাজত্বের বাহাদুরি, এই ভারতবর্ষের রুলস অনুযায়ী 5টি বছর অহংকার করতে পারেন, তাকাব্বুর করতে পারেন। এই জনগণ আপনাকে ভালো বুঝে ভোট দিয়ে সম্মানের আসনে সমাসীন করেছেন। আপনি যদি এখন এই আসনে সমাসীন হয়ে জনগণের যথার্থ হক বুঝিয়ে দিতে পারেন, তাদের মৌলিক অধিকার দিতে পারেন, ফ্রিডম, তাদের যে স্বাধীনতা রয়েছে, তাদের যে আজাদি রয়েছে, আপনি যথার্থ যদি দিতে পারেন তাহলে ভালো কথা। আর যদি আপনি এই কুরসিতে বসে আল্লাহ আলবাতি আল্লিলবাতি ওর গাড়ির ভিতরে বসে তাকাব্বুর, অহংকার করতে করতে জনগণের উপর যদি ওই জুলুম অত্যাচার স্টিমুলার চালিয়ে দেন, তাহলে পরে আসবে সময় এই জনগণ 5টি বছর পরে এমন একখানা লাথি দিবে, এক লাথিতে অসম্মানের গর্তে ফেলে দিবে। জোরে গর্তে কিরা? আর চলবে না, জীবনে কেউ স্যালুট করবে না, জীবনে কেউ স্যালুট করবে না। ये दुनिया है, ये दुनिया की हकीकत है। আর একটা হচ্ছে তাকাব্বুরের কারণ শারীরিক শক্তির সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বডি একখানা দিয়েছেন, শরীর একখানা দিয়েছেন, কি শক্তি, কি শক্তির অধিকারী! আল্লাহু আকবার। যেখানে সেখানে মানুষকে ভয় দেখায়। এই আমাকে তুমি জানো, আমার বংশকে তুমি জানো, দেখো আমার বংশ নিয়ে আর আমার খানদানের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, যদি অন্যায় করুক না কোনো। দেখেছো, একটা ভুকে দিলে পরে তুমি 14 গোষ্ঠী তোমার সব স্মরণ এসে যাবে। এরকম আছে কি নেই মানুষ? কি বাহাদুর, কি বাহাদুর! আজকে জলসা হয়েছে, রাত্রে খাওয়া দাওয়া করে গিয়েছে, একটু সামান্য একটু এদিক ওদিক হয়েছে খাওয়া দাওয়াতে। সকালবেলা উঠে দেখা যায় 3বার পাতনা পায়খানা আছে। কয়বার? 3বার। আর 4র্থবার ওই বাহাদুর আর মনে করুন 2 নম্বরে যেতে পারে না। আছে কি নেই? জোরে কর। পাবে কি? পৃথিবীর যত বড় বাহাদুর হোক না কেন, পাবে না। শেষ। ওই 3বার পায়খানা হলে সমস্ত বাহাদুরি সব বার হয়ে যাবে। আর এই শরীরের বাহাদুরি, তাকাব্বুর, অহংকার করি, তাকাব্বুর করা যাবে না, অহংকার করা যাবে না। রব্বুল আলামিন ওই জন্য বান্দাদেরকে স্মরণ করিয়ে দিলেন, বান্দারে তাকাব্বুর করো, অহংকার করো, দাম্ভিকতা প্রদর্শন করো। কোন কারণে তুমি করো বান্দারে? তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা কি খুঁজে দেখেছো? বান্দারে তুমি কোথা থেকে এসেছো, তুমি কি ছিলে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তোমাকে স্মরণ করে দেই। রব্বুল আমিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে পৃথিবীর বান্দারা, তাকাব্বুর করো, অহংকার করো, দাম্ভিকতা প্রদর্শন করো। তোমাকে বলি বান্দারে, দেখো তো তোমার কাছে কি এমন একটা সময় আসে নাই, কাল আসে নাই, জমানা আসে নাই বান্দারে, যেই সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। বান্দা, তোমার নামও নাই, জায়গা জমিন ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা পয়সা ছিল না, কিচ্ছুই ছিল না। আমি রব্বুল আমিন তোমার ভেতর জান দিলাম, প্রাণ দিলাম। বান্দা, দুনিয়াতে বুকে তোমাকে নিয়ে এলাম। বান্দারে টাকা পয়সা দিয়েছি বলে আর তাকাব্বুর করো না। কিসের তাকাব্বুর, কিসের অহংকার? মানুষকে মানুষ কেন মনে করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দয়া করেছেন। নাহলে জিহারা পাপাচার করেছি, তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহর ইবাদত গুলো ছেড়ে দিচ্ছি। আল্লাহর কসম, আল্লাহ দয়া না করলে পরে আমরা কোন দিনই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতাম। জোরে কর ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকাব্বুর করা যাবে না, অহংকার করা যাবে না। আর যারা তাকাব্বুর, অহংকার করবে, রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আমিন ডাক দিয়ে বলেন,
যেই সমস্ত মানুষেরা তাকাব্বুর করবে, অহংকার করবে, দাম্ভিকতা প্রদর্শন করবে, রব্বুল আমিন বলে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জলিল করে দাখিল করে দিবে। জলিল হয়ে অপদস্থ হয়ে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের অবশ্যই তারা জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করবে জলিল হয়ে। আর তাকাব্বুর করো, অহংকার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যেতে হবে। ভাইরা আমার, ওই জন্য তাকাব্বুর নয়, অহংকার নয়, আল্লাহর ইবাদত বাদ দিয়ে না। ভাইরা আমার, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার ইবাদত থেকে দূরে চলে যায়, রব্বুল আমিন তাও বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। রব্বুল আমিন বলে বান্দারে, কেউ যদি আমার ইবাদত থেকে দূরে চলে গেল, যদি কেউ আমার দাসত্ব থেকে দূরে চলে যায়, আমার বান্দিগি না করে, আমি আল্লাহ রাব্বুল আমিনকে খুশি না করে, নাফরমানি করে জীবনটা যাপন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো যদি না মানে, রব্বুল আমিন ডাক দিয়ে বলে বান্দারে, ওর জীবনে টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, বান্দারে জমিন জায়গা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু বাড়িতে শান্তি নামক এই নিয়ামত থাকবে না। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আমিন তার জীবনটা সংকীর্ণ করে দেবেন। কেন? তুমি আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব থেকে দূরে চলে গেছো, তোমার জীবন সংকীর্ণ করে দেওয়া হয়েছে। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, মিল আছে, আর আল্লাহু আকবার সব পেয়েছি, কিন্তু তারপরেও জিজ্ঞেস কি ভাই মন মরা কেন? বলে হুজুর বলেন না শান্তি নাই। আছে কি রিজরে কর, তুই শান্তি নাই। আর একটা মানুষ সারাদিন ধরে মাঠে খাটে, যখন সূর্য ওঠে না তখনই উঠে চলে যায় মাঠে, আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর নাই ভালো মতো একখানা ফ্যান, আর নাই খাওয়া দাওয়ার কোনো ভালো উন্নত মানের সিস্টেম। এখন স্ত্রী ভাইরা আমার যা তৈরি করেছেন, যতটুকু পেয়েছেন, স্বামীর সামনে সব তুলে দিয়েছেন। হাত 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 পাকা দিয়ে একটু হাওয়া করেন, আর স্বামী একটু খায়, সারাদিনে ক্লান্ত আছে তো। এখন এই স্বামী খেয়ে ঘুমাইলো, ইটের মতো শক্ত একখানা বালিশ মাথায় দিল, সময় লাগে না, 30 সেকেন্ড আপনি অপেক্ষা করুন, তারপরে দেখবেন ঘুম কাকে বলে, জোরে কোন ঠিক কিনা। বাড়ির পাশ দিয়ে যাবেন, দেখবেন দুটো নাক দিয়ে এই যে আওয়াজ বার হয়, ট্রাক্টরের ডাবল ইঞ্জিন পর্যন্ত ফেল করে ফেলে। কি করে আপনারা? আর টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, আর সারা রাত ঘুম নাই, ট্যাবলেট খায় আর ঘুমায়, ট্যাবলেট খায় আর ঘুমায়। আছে কি নিজেরই কর? আর আমার শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আল্লাহ রাজি হলে পরে, আল্লাহ খুশি হলে পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তি দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। ওই জন্য আল্লাহর সামনে তাকাব্বুর নয়, অহংকার নয়, দাম্ভিকতা প্রদর্শন করব না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাব না, না হইলে পরে জাহান্নামে দাখিল হতে হবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে নাই, দাসত্ব করে নাই, গোলামি করে নাই, তার জীবনে অশান্তি তো আছেই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আমিনকে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, রব্বি লিমা হাশারাতানি আ'মা, ও আল্লাহ আমাকে আজকে অন্ধ করে কেন তুললেন? আমি তো দুনিয়ার বুকে দেখতাম, চক্ষু ছিল, চক্ষু দিয়ে কত দেখেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার বুকে দেখেছো, কিন্তু আমার আয়াত যখন এসেছে, কোরআন শরীফ তোমার কাছে এসেছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনস্টিটিউশন গুলো তুমি শুনেছো, কিন্তু তারপরেও বান্দা তুমি আমার কনস্টিটিউশন মানো নাই, ভুলে গেছো। আজ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, বান্দারে তোমাকেও আমি ভুলে গেলাম। আমার কোরআন ভুলেছো, আমি আল্লাহ জিকির ভুলেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ভুলেছো। আজ কিয়ামতের ময়দানে আমার সামনে থাকবি না, আমার রহমত থেকে তুমি দূরে সরে যাও, আজ তোমাকে আমি ভুলে গেলাম, আর কোনো কথা বলবি না। আর আমার এই কথাগুলো আপনাদেরকে খুব হালকা মনে হবে। পৃথিবীর গোটা পৃথিবী অসত্য বলতে পারে, গোটা পৃথিবীতে অসত্য ছড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কোরআন এক, কোরআন কারীমের এক একটা নুকতা সত্য ধরে করতে কিরা। আর সেই আল্লাহর ইবাদত করতে চাই না, গোলামি করতে চাই না, আর মানুষ হয়ে আছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত ইজ্জত দিলেন, সম্মান দিলেন। পৃথিবীর বুকে রব্বুল আমিন মানুষকে সুন্দর বানাইলেন,
দেখতে সুন্দর মানুষ যদি বিশ্বাস না করে, রব্বুল আমিন কসমে খেয়েছেন, পরপর 4টে জিনিসের কসম খেয়েছেন, বান্দারে দেখো তুমি দেখো কত সুন্দর তোমাকে বানাইলাম, বডি দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি, এত সুন্দর তোমাকে বিউটিফুল বানাইলাম। বান্দারে পৃথিবীতে যত মখলুক আছে সব চাইতে দেখতে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ কালকে বাড়ি গিয়ে পড়ে এই কথাগুলো শোনার পর যে সুবহানাল্লাহ বলার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, তাহলে কি বা শুনলেন আর কি বা বুঝলেন? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে হুজুর ব্যাপারটা এটা নয়, আসল কথা হচ্ছে আমরা বক্তৃতায় আমরা হারিয়ে যাই, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভুলে যাই। আসলে এই মানুষগুলো আপনারা ভালো, আমি বলি দিই আগে, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বাইরে। আবার তো রব্বুল আমিন সবচাইতে সুন্দর বানালেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে বলে বান্দারে তোমাকে সুন্দর বানিয়েছি, কিন্তু রব্বুল আমিন এত বেশি আমি ভালোবাসি তোমার আল্লাহ, তোমাদেরকে এত বেশি মহব্বত করি, এত বেশি মহব্বত কোন মখলুককে করি রে বান্দা। পৃথিবীর যত মখলুকগুলো আছে বান্দারে আমি রব্বুল আমিন কোন শব্দ দিয়ে তৈরি করেছি? কোন একটা আরবি শব্দ, কোন মানে হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জমিন কোন দ্বারা হলো, আসমান কোন দ্বারা হলো, যতগুলো পাহাড় পর্বত দেখি সবগুলো কোনের মাধ্যমে হলো। কিন্তু রব্বুল আমিন বান্দাদের এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন বান্দারে জানো না। আমি রব্বুল আমিন তোমাদেরকে এত বেশি ভালোবাসি, আমি রব্বুল আমিন চাইলে এবারে তোমাকে কোন শব্দ দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু করি নাই। বান্দারে কি দিয়ে তৈরি করলাম জানো? আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমে বলে বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি রব্বুল আমিন আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে মহব্বত করিয়া বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা জানো না, আমি আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি। আর তাকাব্বুর করো, অহংকার করো ভাইয়ারা আমার, সুন্দর তৈরি করলেন, নিজের হাত দিয়ে আমাদেরকে তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দারে আরো তোমাদের নিয়ামত দিয়েছি পৃথিবীর বান্দারা, তোমরা জানো না? এই পৃথিবীর বান্দারা আমি রব্বুল আমিন এই সুন্দর করে তৈরি করে আর তোমাদেরকে হাত দিয়ে তৈরি করে ক্ষান্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো বান্দারে, আমি রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে তৈরি করেছি, হাত দিয়ে তৈরি করে তাদের ইজ্জত বাড়িয়ে দিলাম, সম্মান বাড়িয়ে দিয়েছি। বান্দারে তোমরা নিজের ইজ্জত বোঝো না, সম্মান বোঝো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইজ্জত বাড়াইলেন, মানুষের এমন সম্মান দিলেন, গোটা পৃথিবীর মখলুক মানুষের খাদেম হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। মানুষের খেদমত করে না? গোটা পৃথিবীর মখলুকগুলো মানুষের খাদেম হয়ে খেদমত করছে, সেবা যত্ন করছে। ভাইরা আমার, আপনাদেরকে বলি ভালো করে শোনার চেষ্টা করুন। এই যে বস্ত বড় প্রাণী খেদমত করে কার? জোরে কর, কার খেদমত করে? মানুষের খেদমত করে। এই যে হাতি কার খেদমত করে? মানুষের খেদমত করে। জোরে কর ঠিক কিনা? হাতির যে দেহ, ওর যা শক্তি, হাতি যদি আস্তে করে একটু মজাক করে হইল যদি গালে থাপড় দেয়, যদি কোন আর কি দাঁত খুঁজি পাওয়া যাইবে? যাবে? যাবে না। আজ ইচ্ছাকৃত একটু ভালো করে একটু কষে একটা থাপড় লাগে, একটা থাপড় যদি দিয়ে দেয় তাহলে পরে ভাইরা আমার দাঁত তো দূরের কথা, বেটার হুঁশ পর্যন্ত থাকবে না। এত বড় প্রাণী তারপরেও মানুষের খেদমত করে। হ্যাঁ, কেন খেদমত করে? বুঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শক্তির কোনো দাম নাই, ঠিক কি না? পাওয়ারের কোনো দাম নাই, সৌন্দর্যতার কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। রব্বুল আলামিনের কাছে যেটা দাম সেটা হলো ইজ্জতের। জোরে কোন সুবহানাল্লাহ। এ মানুষেরা, আমি রব্বুল আমিন তোমাদের ইজ্জত দিলাম, সম্মান দিলাম, আশরাফুল মখলুকাত বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। বান্দারে এখন আমরা মানুষ যদি আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠত্ব যদি বজায় রেখে হেফাজত করে যদি কবরে দিতে পারি, তাহলে পরে রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানেও ইজ্জত পেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীতে আল্লাহর প্রদত্ত মনুষ্যত্বকে যদি হারিয়ে ফেলি, মানুষের জমিনের ঢেলাঢেলি করে আমাদের ভেতর থেকে আমরা যদি কোয়ালিটিগুলো হারাই, মানুষের উপর জুলুম অত্যাচার করে আমাদের শরফিয়াতগুলো যদি হারাই, মানুষের মাল সিনিপিনি খেলে যদি আমরা আমাদের ভিতর থেকে সে আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠত্বকে খতম করে দিই ভাইরা আমার, তাহলে পরে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর দরবারে একটা কুকুরের যা দাম থাকবে মানুষ হিসেবে ওই দামটুকু আমরা পাবো না। জোরে কর ঠিক কিনা? পাবো? মানুষ বললে হবে না। কেন? আল্লাহর প্রদত্ত শ্রেষ্ঠত্ব আমরা হারিয়ে ফেলেছি।
আল্লাহ যে মনুষ্যত্ব দিয়েছেন সেই মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি। মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষের হক ছিনিবিনি খেলে, মানুষের জমিনের আইল ঠেলাঠেলি করে, মানুষের গীবত গিল্লা করে আমরা আমাদের ভিতর থেকে সেই শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলেছি। এখন আর বলা যাবে না যে আমরা আশরাফুল মখলুকাত। রব্বুল আমিন বলে, বান্দারে, যে শ্রেণীর মানুষেরা নিজের ভিতর থেকে শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলল, মনুষ্যত্ব হারিয়েছে, কোয়ালিটি হারাইলো, ইজ্জত হারাইলো, তারা কেমন তোমরা কি জানো? রব্বুল আমিন বলেন, উলাইকা কাল্লানআম, এই সমস্ত মানুষেরা তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। রব্বুল আমিন রাগান্বিত হয়েছেন, রাগ করেছেন, অভিমান করেছেন, গুসা করেছেন, আবার ডাক দিয়ে বলেন, বালহুম আবাল, এই মানুষেরা তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কেন? একটা পশু, একটা জন্তু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে, এমনকি দুনিয়ার মুখে তার মালিক চেনে, মালিকের ঘর বুঝে, মালিকের শত্রু চেনে, সবকিছু চেনে। আজ আমরা মালিকের আওয়াজ চিনতে পারলাম না, আল্লাহকে বুঝতে পারলাম না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযল, বলকে ইসসেবি বাত্তার খেয়ে ওরা জানোয়ার, চতুষ্পদ জন্তুর থেকে তারা নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ পৃথিবীতে আমরা মানুষ শ্রেষ্ঠত্ব পেয়েছি, ফজিলত আল্লাহ দিয়েছেন, তৈরি করেছেন হাত দিয়ে, আর সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর থেকে সুন্দর তৈরি করলেন। কিন্তু এতগুলো ফজিলত পাওয়ার পরেও কি আমরা কম নাফরমানি করি? জোরে কর, কত নাফরমানি করি? আজ পৃথিবীতে যত মখলুক আছে, সব মখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সিস্টেমের উপর তারা জীবন যাপন করে। আর আমার জীবনে কোনোদিন দেখাতে পারবেন বা দেখেছেন যে একটা গরু সে মাংস খাচ্ছে? দেখাতে পারবেন? পারবেন? কোন গরু মাংস খায় আপনারা দেখেছেন? জীবনে দেখেছেন? দেখেন নেই। ও জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ঘাস নির্ধারণ করেছেন, ঘাস যদি শুকিয়েও যায় তারপর ঘাস খাবো। এই গোশত আমার জন্য নির্ধারণ করেন নাই, আর আমার প্রাণ চলে গেল পরে গোশতের একটা টুকরা পর্যন্ত ছেড়ে দেখবো না। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। এটা গরু, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সে সিস্টেমের উপর চলে, চলে কি চলে না? কুরবানির সময় আমরা কুরবানি করার পর ওই বাসনগুলোতে যেগুলোতে আমরা গরুকে পানি দিই, একটু মনে হয় গোশতের একটু সেন্ট ফেলে গেছে, গরুকে মুখ দেয় পানিতে? কখনো মুখ দেয় না। আবার একটা বাঘ, জীবনে আপনারা দেখেছেন বাঘ কখনো ঘাস খায়? দেখেছে ফেলছেন? আপনারা টেলিভিশনে দেখেন অথবা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ঘাস কখনো সে খায় না, সে সব সময় কি খায়? একদম তাজা গোশত খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা কি দেখেন? ব্রেকফাস্ট সে তাজা গোশত দিয়ে করে। সর্বনাশ! আমরা যদি গোশত খাওয়ার একটু ইরাদা করি, আবার মনে করুন ইন্তজার করতে করতে রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এত ভরসা করে, সকালে উঠেই ব্রেকফাস্ট হচ্ছে গোশত। ধরে কর ঠিক কি দেয়? ও জীবনেই কোনোদিন ঘাস খাবে না। যদি ভুলক্রমে তার জিভায় যদি একটু ঘাসের ডগা চলে যায়, তাহলে সেটাকে তড়িৎ গতিতে রিটার্ন করে দেয়, বলে দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য গোশত নির্ধারণ করেছেন। এটা হচ্ছে বাকি মখলুকগুলোর কথা, তারা আল্লাহর প্রদত্ত সিস্টেমের উপর চলে। আর আমরা মানুষ সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নাফরমানি করি, আল্লাহকে বেজার করে দিই। জোরে কর ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদ্যপান করা যাবে না। আপনার বুকে হাত দিয়ে বলুন, এই যে মুসলিম সোসাইটিতে মদ কি খায় না? মদ কি খায় না? রাস্তার ধারে যাবেন, কত আপনাকে বোতল লাগে মদের, কত দামি দামি বোতল লাগে। এই মুসলিম সোসাইটির যুবকরা তার মদ্যপান করছে। ভাইরা আমার, মদ্যপান করছে, এটাকে গুনাহ মনে করে না। আজ কারা? আমার ছেলে, আমার ভাইপো, আমার জামাই, আমার ভাই, তারা আজকে মদ্যপান করছে, সমাজটাকে বরবাদ করে দিচ্ছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বলেছে যে লটারির টিকিট কাটা যাবে না, তবে এই এলাকাগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ। কি করেন আপনারা? লটারির টিকিট আছে, এই এলাকাগুলো নেই। সত্যিকার আজকে কি এলাকা পেয়েছি লটারির টিকিট আছে কি নাই? লটারির টিকিট ওই যে এক বান্ডিল করে নেয়, আবার বিসমিল্লাহ বলে চুমু দেয়। হা, কি বরকত চুমা, আল্লাহ জানে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যে আল্লাহ এবার একটু ভাগ্যটা একটু খুলে দেশ। ও সর্বনাশ, একটু চুমু দেয়, আবার লটারির টিকিট হারাম কাটে, আবার আল্লাহর কাছে দোয়াও করে। ফেরেশতারা পরেশান হয়ে যায় যে কোন খাতায় লাগবে বেটারে, এ তো বিসমিল্লাহও কয় বেটা দেখি, আবার লটারির টিকিটও কাটে, আবার দোয়াও করে। ভাই আমার, এক জায়গায় নামাজ পড়তে গিয়েছি, ঈদের নামাজ। আমাকে বলেছে হুজুর আপনি দয়া মেহেরবানি করে
আপনি একটা কথা বলবেন, আজকে কিন্তু আজকে ঈদের দিন, একটা খুশির দিন, পবিত্র আজকে দিনটা হচ্ছে পবিত্র, আজকে কিন্তু খুব লটারি কাটাকাটি হবে, কি ব্যাপার? বলে হুজুর আজকে ভাগ্য ট্রাই করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেছেন ঈদের দিনও শয়তান কি কম মেহনত করেছে? ঈদ উল ফিতরের দিন, রোজার শেষ দিন, তারপর মনে করুন ঈদের নামাজ তারা পড়বে, আর সেই দিন ভাগ্য ট্রাই করার জন্য নাকি লটারি কাটবে। শয়তানের কম প্রচেষ্টা ওদের পিছনে। বারা আমার, আপনাদেরকে বলি, আপনারা ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না। আপনাদেরকে সিম্পল বলতে চাই, ব্যথা দেওয়ার জন্য নয়। শরীয়ত বলেছে যে প্রত্যেকটা যুবকই যখন কাপড় পরবে, লুঙ্গি পরবে, টাকনুর নিচে যদি না পরে হালকা হবে নেবেন। বলে আমরা যুবকেরা টাকনুর নিচে কি সর্বনাশ! যেভাবে আমরা মনে করুন ওই স্যুট বা আপনার জিন্সের স্যুটগুলো যেভাবে আমরা কিনি, টাকনু কোনো একেবারে গোড়ালি পর্যন্ত পৌঁছে যায়, জোরে কটি কিনা। আর মা বোনদের ক্ষেত্রে রব্বুল আলামিন কি বলেছেন? বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? মা বোনেরা মানে এমন ভাবে কাপড় পরবে যেন টাকনু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত যেন পার না হয়। আজ আমাদের মা, আমাদের বোন, তারা আজকে পড়তে 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 এমন জায়গা পর্যন্ত, এমন বর্ডারে নিয়ে গেছে, জলসায় সেগুলো বনার সমুচিত নয়। যে রেকর্ড ঠিক কি দেয় কারা? আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বৌমা। আজ আমাদের গায়ে লাগে না। মুসলমানों, तुम्हारी गैरत कहां चली गई? আজ গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই, কারণ আমরা আল্লাহকে বেজার করে দিয়েছি। জোরে কর ঠিক কি রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করে দিয়েছে আমরা সেটা হালাল করে নিয়েছি। আল্লাহ গুসা হয়ে গেছেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি নিস্তাতাআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, পৃথিবীর মানুষেরা, আমার প্রদত্ত আইন যদি তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, আমার রাসূলের সুন্নাহ যদি ভালো না লাগে, বান্দারে মসজিদ যদি ভালো না লাগে, মাদ্রাসা যদি ভালো লাগে, বান্দারে আমার আলেম উলামা যদি তোমাদেরকে ভালো না লাগে, বান্দারে আর জমিনে থাকার আর কোনো দরকার নাই। ভালো না লাগলে পরে ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমাকে ভালো না লাগে চলো জমিনের প্রান্ত ছেড়ে চলে যাও, আসমানের প্রান্ত ছেড়ে চলে যাও, জমিন খালি করে চলে যাও, আসমান খালি করে চলে যাও। আমার আসমান নিচে থাকবে না, আমার জমিনের উপরে তোমরা থাকবে না, জমিন আসমান সব থেকে তোমরা ছেড়ে চলে যাও। বারা আমার, এটা কার ঘোষণা? জোরে কর। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রনায়ক কারো ঘোষণা নয়। যে আল্লাহ রাব্বুল আমিন জমিন আসমান সৃজন করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, চলো এখান থেকে তোমরা বার হয়ে চলে যাও। আমার ইবাদত ভালো না লাগে, আমার দাসত্ব ভালো না লাগে, আমি আল্লাহ রাব্বুল আমিনের কোরআন পছন্দ না হয়, জমিনে আর কেউ তোমরা থাকবে না, জমিন আসমান থেকে পালিয়ে যাও। ইনস্তাতাতুম, শক্তি যদি তোমাদের থাকে। একজন হাত তুলে দেখান তো, হুজুর ঠিক আছে, আল্লাহ ধমক দিয়েছে, এখান থেকে পালিয়ে যাব, থাকবো না জমিনে। একজন ব্যক্তি হাত তুলে বলুন, কে আছে জমিন আসমান থেকে পালিয়ে যাবে? আছে একজন মানুষ? একজন মানুষ নয়। বলে হুজুর আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে আপনি সময় দিন, নাসার বিজ্ঞানীদের সঙ্গে একটু আলোচনা করি। ডিসকাস করার পর একখানা রকেট ভাড়া করে এই জমিন থেকে যত সামানপত্র আছে সবগুলো রকেটে দিয়ে দিলাম, আর এখান থেকে টেক আপ করবে আর ফ্লাই করে আমাকে এক জায়গায় ল্যান্ডিং করে দিয়ে চলে আসবে। সেই জায়গায় আর ইবাদত করতে হবে না, জমিন আসমান ভেদ করে চলে যাব। রব্বুল আমিন বলতেছেন, বান্দারে তুমি কি জমিন থেকে পালাবে? বান্দারে তুমি কি আসমান ছেড়ে পালাবে? জমিনে কি আর তুমি থাকবে না? হে পৃথিবীর বান্দারা, তোমরা কি জমিন খালি করবে, আসমান কি খালি করবে? বান্দারা, তোমার ধারণা অনুযায়ী তোমার রকেট জমিন থেকে যখন টেক আপ করবে, ফ্লাই করতে করতে বান্দারে আসমান ছাড়বে, জমিন ছাড়বে, বান্দারে এখন বলো তো ল্যান্ডিং কোন জায়গায় করবে? হে পৃথিবীর বান্দারা, হে মানুষেরা, তোমরা শোনো, তোমার রকেট ল্যান্ডিং যেই জায়গায় করবে সেই জায়গায় আমি রব্বুল আলামিনের রাজত্ব। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, ভাগ नहीं सकते, পালাতে পারবি না,
আমি আল্লাহর রাজত্ব ছেড়ে তোমরা কোথায় পালিয়ে যাবে? যেখানে তুমি যাবে সেখানে তো আমার রাজত্ব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব থাকবে, আল্লাহর ইবাদত করবো না, আল্লাহর দাসত্ব করবো না, আল্লাহর গোলামি করবো না? করতেই হবে ভাইরা আমার। ওই জন্য বলি যে আসুন আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি। আর হবে কতদিন জীবন যাপন করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর রহম করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মারসিফুল। রব্বুল আমিন একখানা সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম দিয়েছি আমরা দুলহান। এত সুন্দর সূরা ভাইরা আমার, হাফেজ সাহেবরা মাঝে মাঝে পড়ে, কত সুন্দর লাগে, কানে যেন বাজে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত সুন্দর একখানা সূরা রব্বুল আমিন নাজিল করলেন, কিন্তু শুরুতে রব্বুল আমিন কত সুন্দর একটা নাম দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় রব্বুল আমিন শিক্ষা দিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন ইনসান, আর শিক্ষা দিয়েছেন বায়ান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পোকিং পাওয়ারটা কে দিলেন? কে দিয়েছেন জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তা এই স্পোকিং পাওয়ার খেয়াল রাখতে হবে যেন মুখ দিয়ে এমন কথা বার না হয় যার কারণে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হয়, এমন যেন না হয়। এই আল্লাহ দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আনার রহমান, মানুষেরা তোমরা বুঝো না, আমি রহমান, খলাকতুর রাহিমা, আমি এই ভালোবাসা তৈরি করেছি, ও শাকাকতুলহা ইসমাম মিন ইসমি, আর আমি আল্লাহর নাম থেকে এই ভালোবাসা মায়া মহব্বত বার করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আমিন বলে, বান্দারে এতটুকু শুধু নয়, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, বান্দারে গোটা পৃথিবী আমার রহমত বিষ্টন করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আবার রহমত দিব না, গোটা পৃথিবীতে। এই পৃথিবীর বান্দারা তোমরা জানো না আমি রব্বুল আমিন কেমন তোমার রব, কেমন তোমার আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে নিজের ব্যাপারে বললেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, বান্দারে আমি রব্বুল আমিন আমার নিজের উপর রহম মায়া দয়া করাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার দয়া বেঁচে আছো, যে পাপাচার করেছো, যে গুনাহ করেছো, তোমরা দুনিয়ায় থাকার কোনো যোগ্য নও, কিন্তু আমার রহমত পুরো দুনিয়াটাকে বিষ্টন করে রেখেছে বলে। আবার রব্বুল আমিন বলে, বান্দারে আমি দুটো জিনিস তৈরি করেছি, গুসা, ক্রোধ, অভিমান। একটা গুসা, ক্রোধ, অভিমান এটা একটা জিনিস, আর একটা দয়া মায়া একটা জিনিস। রব্বুল আমিন কাজ সুন্দর করে বান্দাদেরকে ঘোষণা করে দিলেন, বান্দারে ওয়া রাহমাতি সাবাকাত আলা গযবি, ইন্না রাহমাতি সাবাকাত গযবি। রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, মানুষেরা তোমরা শোনো, সব সময় আমি আল্লাহ রব্বুল আমিনের রহমত, আমি আল্লাহর গুসার উপর প্রাধান্য পাই। জোরে কান সুবহানাল্লাহ। বান্দারে তোমরা আমল করেছো, গুনাহ করেছো, বান্দারে অপরাধ তোমরা করেছো, আমি রব্বুল আমিন গুসা করেছি, অভিমান করেছি, তোমার উপর নারাজ হয়েছি। বান্দা তুমি এখন যদি ভুল বুঝতে পেরে, এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি রব্বুল আমিনের দরবারে একবার হাত তুলে দাও, সারা জীবনের গুসাগুলো আমি রব্বুল আমিনের সারা জীবনের গুসাগুলো আমার রহমতের নিচে চাপা পড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন রহমত পেয়েছি, এমন বরকত পেয়েছি একজন নবী। আবার নবীও কি দয়াবান, নবীও আল্লাহু আকবার, এমন নবী রহমাতুল লিল আলামিন পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমি নিজে রহমান আর দিয়েছি দয়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবী দিয়েছি গোটা পৃথিবীর জন্য, সেই নবী করুণা। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী তোমাদেরকে দিলাম। এই নবী দয়া করেছেন গোটা পৃথিবীর জন্য, তিনি আসলেই দয়াবান ছিলেন। ভাইরা আমার, দয়াদ্র তিনি ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি বিনা কারণে একটা গাছ ভেঙে দেয় বা উপড়ে দেয় বা কেটে দেয়, কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। এমন একটা ধর্ম, আল্লাহু আকবার, একটা গাছ পর্যন্ত কাটতে দেয় না।
বিনা কারণে গাছ পর্যন্ত কাটার করে ইজাজত নাই, অনুমতি নাই। আর সেই ধরনের মানুষের উপর জুলুম অত্যাচার করবে, মানুষের উপর জুলুম অত্যাচার স্টিমুলার চালাবে, রক্ত খনন করবে, কখনো হতে পারে না। ইসলাম কমফোর্টেবল সুইটেবল ধর্মের নাম, এমন ধর্মের নাম নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রহমতের নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা তিনি এসেছেন, আসলে জাহিলিয়াতের যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল। নারীর কোনো সম্মান ছিল না, ন্যায় বিচার কোনো ছিল না, ইনসাফ বলে কোনো সমাজের মধ্যে কোনো জিনিস ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এসে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কষ্ট করলেন, মেহনত করলেন। ভাইয়েরা আমার, হকের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছানোর জন্য দিবারাত্র মেহনত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকারের কথা তিনি বলিষ্ঠ কণ্ঠে বললেন, জোরে কোন সুবহানাল্লাহ। নারীর অধিকারের কথা বলেছেন, নারীর সম্মানের কথা বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে ইজ্জত দিয়েছেন, মায়ের জাতিকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন জাতি দল বর কেউ দিতে পারে না। জোরে কর ঠিক কিনা? দিতে পারে? কেউ দিতে পারবে না। ভাইরা আমার, নবীজি মসজিদে ঢুকলেন, একজন সাহাবী দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, দাড়ি মোবারক গুলো ভিজিয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সাহাবীরে, ও দাহিয়া কালবি, এত কান্না করে কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অতীতে গুনাহগুলো করেছি, যে অপরাধগুলো করেছি, এত বড় বড় অপরাধ করলাম, গুনাহ করেছি নবীজি, এই গুনার কথাগুলো পড়ে গেছে। আল্লাহ মনে হয় কিয়ামতের ময়দানে আমাকে ছাড় দেবেন না, আল্লাহর দরবারে দাঁড়িয়ে মনে হয় জবাবদিহি করতে হবে। কান্না করছেন, দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও জাবির, কান্না আর করো না। তুমি জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তারপরে তুমি ইসলামে আশ্রয় নিয়েছো। আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আর কান্না করো না। কিন্তু বলতে চাই, তুমি কোন গুনার কথা স্মরণ করে কান্না করছো? হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে গেছে, এলাকার মধ্যে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে নবীজি, আমার উপর একটা নবীজি দায়িত্ব অর্পণ করা ছিল, যে গ্রামে এলাকায় যদি কোনো মেয়ে সন্তান দুনিয়ার বুকে আসে, তাকে তুমি জীবিত মাটির ভেতর পুঁতিয়ে দেবে। নবীজি, আমার নিজ হাতে আমি অনেকগুলো মেয়ে সন্তানকে মাটির ভেতর পুঁতিয়ে দিয়েছি, কবরস্থ দিয়েছি। নবীজি, শেষ সময় একটা আমার মেয়ে ছিল, নবীজি আবার কলিজার টুকরো আমার মেয়ে, নবীজি তাকে আমি গ্রস্ত করতে গিয়েছি। যখন নবীজি কবর তৈরি হয়ে গেল, গর্ত যখন খনন করা শেষ হলো, আমার মেয়েটাকে বললাম, ও মা, তুমি একটু কাছাকাছি আসো, দেখো কবরে যেন এই গর্তে যেন কি একটা দেখা যায়। ওই ছোট্ট আমার মেয়ে আব্বা আব্বা করে ডাকতে ডাকতে আমার কাছে এলো। নবীজি আমার দাড়ি মোবারক গুলো ঝাড়িয়ে দিয়েছে, ধুলোবালু পড়েছে বলে। নবীজি, ও নবীজি, যখন কাছে এসেছে, আমি ওই মেয়েটার গলা ধাক্কা দিয়ে যখন গর্তে নিক্ষেপ করে দিয়েছি, আব্বা আব্বা করে ডেকেছে। আমি একখানা পাথর তুলেছি মস্ত বড়, তার বুককে লক্ষ্য করে নবীজি পাথরটা যখন নিক্ষেপ করলাম, বুক ফিঙ্গি দিয়া রক্তগুলো বার হলো, আর শেষ সবাই একটা চিৎকার দিল, আব্বা আব্বা বলে। নবীজি, ওই যে ডাকটা আমার কানের ভিতরে ঢুকেছে, আর বার হয় নাই, এখনো যেন কানের ভিতরে আব্বা আব্বা শব্দটা বাজে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতে করতে দাড়ি মোবারক গুলো ভিজিয়ে ফেললেন, আর বলছেন, মানুষ কি এই কাজ করতে পারে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মেয়ে সন্তানকে মারার দরকার নাই, মেয়ে সন্তানকে কবরস্থ করার কোনো দরকার নাই। যার একটা মেয়ে হবে সেও জান্নাতি, যার দুটো হবে সেও জান্নাতি, আর যার তিনটা মেয়ে হবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। মেয়েদেরকে জীবিত কবরস্থ করার আর কোনো দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, মায়ের জাতিদের আল্লাহর নবী এই অসম্মানের গর্ত থেকে তুলে সম্মানের চেয়ারে বসে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। তিনটা মেয়ে হলে জান্নাতি। আজ মনে করুন বেটার একটা বেটি হয়েছে, হসপিটাল থেকে খবর এসেছে যে আপনার নাতিন হয়েছে। ওই সর্বনাশ, শাশুড়িদের মুখ কালো হয়ে যাবে, ঠিক কি না? কি সর্বনাশ করলো গো। তারপরেও একটু মৌখিক হাসি দিবে,
একটু ফোন করবে আত্মীয় স্বজনদেরকে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেকে বেটি দিয়েছে, কত ভালো আলহামদুলিল্লাহ। এটা মৌখিক দাবি, জোরে কর ঠিক কিনা? অন্তর একটু ওর ভিন্ন ছিল, ঠিক না? আবার মনে করুন আর একটা মেয়ে হয়েছে, 2 বছর 1 বছর পর আর একটা মেয়ে হয়েছে, সর্বনাশ, শাশুড়িতে হ্যাং হয়ে যায় আর কথাই বলে না, আছে কি রে? জোরে কর। আর আমাদের ভিতরে ওইরকম থাকে আশা, আরে এবারটা ছেলে হইলে খুব ভালো হইতো, আছে কি নেই? ছেলে হইলে পরে যত রিলেটিভ আছে আত্মীয় স্বজন সবাইকে মেসেজ করেও ফোন করেও জানাবে সত্যিকার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছেন। আর মেয়ে হয়েছে বলে কাউকে খবরও দেয় না, আছে কিনে জোরে কর, এরকম মানুষ নেই। আর মনে করুন আল্লাহ না করুক যা অবস্থা চলছে সমাজে, 3টে যদি মেয়ে হয়ে যায় কারো, সর্বনাশ। তাহলে ডাইরেক্ট বেটাকে বল, মা ফোন করবে, নিজের বউকে তুমি রেখে আসো, বৌমাকে রেখে আসো বাড়িতে। ওই রকম বৌমার কোনো দরকার নাই, শুধু মেয়ে আর মেয়ে আর মেয়ে, বাড়িতে ঢুকতে দেয় না, মুখ কালো করে থাকে, জোরে কর ঠিক কিনা? ও মা, শাশুড়ি মাদেরকে বলছি যাদের ঘরে বৌমা আছেন, আপনার তো মায়ের জাত, মায়ের জাত হওয়ার পরেও কেন আপনারা ঘৃণা করেন? কেন ঘৃণা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনারা পারেন না? আপনার যদি কদর নয়, 3টা মেয়ে হলে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার সঙ্গে সে ব্যক্তি জান্নাতে থাকবে, জোরে কর সুবহানাল্লাহ। আর সমাজের দেখেন করুণ দশা, জাহিলিয়াতের যুগকে আমরা হার মানিয়ে দিয়েছি, প্রত্যেকটা কাজই আমরা হার মানিয়ে দিয়েছি। বারামান নবীজি আরো সম্মান বাড়াইলেন, মা বোনদের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়িয়ে দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই যে তোমরা দুনিয়া দেখো, পুরো দুনিয়াটাই সম্পদ, পানি সম্পদ, বন সম্পদ, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো সবকিছু সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রু মাতা'id দুনিয়া, এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সম্পদ আমাদের মনে আসবে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো গোল্ড, সেটা হলো সোনা। কেন? সোনার দাম একটু আপ ডাউন হইলে পরে পুরো বাজারের সমস্ত মালের দাম একটু আপ ডাউন হয়ে যায়। এই সোনা যার কাছে, যেই দেশের কাছে বেশি আছে তারা টাকা পুরস্কার করতে পারে, এই সোনার ভিত্তিতে তাদের জিডিপি বাড়ে আর কমে। ভাইরা আমার, কত বড় সম্পদ! আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে পরে দেখা যায় সোনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। আমার কেউ বলবে জল মহাসম্পদ, পানি মহাসম্পদ, এই পানি জল না হলে পরে আমরা বাঁচতে পারি না, এই জন্য জল মহাসম্পদ। আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে পরে দেখা যায় না, পানি তোমার জন্য মহাসম্পদ নয়। অর্থাৎ আমাদের জেনে আমাদের বুদ্ধি যে কোনো কথা বলতে পারে, আমাদের মাথায় আসতে পারে, যে কোনো সম্পদের কথা আমরা বলতে পারি। ভাইরা আমার, আমাদের কাছে অন্য অন্য জিনিস মহাসম্পদ হতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন খয়রু মাতা'id দুনিয়া, এই পৃথিবীতে যতগুলো সম্পদ আছে সবচাইতে 1 নম্বর সম্পদ হলো আল মারআতুস সালিহা, একজন নেককার মা। মায়ের জাত গোটা পৃথিবীর জন্য সম্পদ, গোটা পৃথিবীর জন্য সম্পদ। আর আমার আজ কি, আল্লাহু আকবার, আমাদের কি দশা আজ পৃথিবীতে বলুন তো? এমন মা বোনদেরকে ইজ্জত দিতে পারবে? এমন সম্মান দিতে পারবে? এমন অধিকারের কথা কেউ বলেছে? গোটা পৃথিবী মা বোনদেরকে অর্ধ উলঙ্গ করে শ্যাম্পুর প্যাকেটে, সাবানের প্যাকেটে, যাই নেন না কেন সব প্যাকেটে মা বোনদেরকে লজ্জিত করেছে, জোরে কর ঠিক কিনা? অপমানিত করেছে। গোটা পৃথিবী স্বাধীনতার নামে মা বোনদের গলা ধাক্কা দিয়ে নির্যাতনের গর্তে তারা ফেলে দিয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সম্মান দিলেন, কি ইজ্জত দিলেন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতো, আর নবীজি বলেন মায়ের জাত, ও মায়ের জাত, তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, জান্নাত রেখে দিয়েছেন। আজ কি সর্বনাশ! মা বোনদের দেখলে আল্লাহ আফসোস লাগে। আছে মা বোনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মাধ্যমে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, মা বোনরা কোনো একটু কি তাদের ভিতরে দয়াময় আসে না যে নবী এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তার হাদিসগুলো বানি? আজকে কোনো মা বোনকে বলবেন তো মাথায় কাপড় দিতে, বলুন না, মাথায় কাপড় দিতে বলবেন। বিবাহ হওয়ার মনে করুন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হয়েছে, মনে করুন মাথায় কাপড় দিতে বলুন, জীবনেই দিবে না মাথায় কাপড়, ঠিক কিনা জোরে কর। আর দিলে পরে আপনি বলেছেন আপনার সামনে দিয়ে তারপরে ডাউন করে দেবে। কেন?
ওরা বলে যে মাথায় কাপড় দিলে মানুষ বলবে এর মনে কমজোর খানদানের মেয়ে মনে হয়, জোরে কোন ঠিক কিনা? আবিজত্ব নষ্ট হয়ে যাবে, ইজ্জত চলে যাবে, সম্মান বিনষ্ট হয়ে যাবে। আমরা মাথায় কাপড় দেবো কেন? আমরা কি বুড়ি হয়েছি নাকি? জোরে কর, আছে কি নেই? ও মা, বুঝেন না যে নবী এত ইজ্জত দিলেন, সম্মান দিয়েছেন, মা ওরা মায়ের জাত, এই মায়ের জাতের জন্য কত সংগ্রাম করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাথায় কাপড় দেন না। মাথায় কাপড় দিলে আপনারা বলেন ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, আবিজত্ব নষ্ট হয়ে যায়। একটাও হয় না। আপনারা দেখেছেন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে দেবারে দেখেছেন একজন বুড়ি, নাম হচ্ছে মাদার টেরিজা। আপনারা জানেন? জানেন? একজন হাত তুলেন তো, কে জানেন মাদার টেরিজাকে? আলহামদুলিল্লাহ, আপনারা তো আলহামদুলিল্লাহ এডুকেট মানুষ, আলহামদুলিল্লাহ। আর দেখেছেন না, মাথায় একখানা কাপড় দিয়েছে, সাদা একখানা কাপড়, মুখে মুস্কি হাসি, দখল করেছে কি স্কুল, ইউনিভার্সিটির দেওয়ালগুলো দখল করে ফেলেছে, দখল করেছে ইতিহাসের পাতা, দখল করেছে অফিস আদালত। কে? মাথায় কাপড় দিয়া। মাদার টেরিজা তার মাথায় কাপড় দিল, তার আবিদত্ব নষ্ট হয় নাই। পৃথিবীর কোনো মানুষ বলে নাই যে ছোট খানদানের মেয়ে, কোনোদিন বলে নাই তার সম্মান নাই, ইজ্জত নাই। আর আমাদের মা, আমাদের বোন, আমাদের বৌমা, আমাদের স্ত্রী মাথায় কাপড় দিলে পড়ে নাকি সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে। ও মা, কে ধোকা দিল? কে ধোকা দিল? আজকে নার্সিংহোমে আপনি যাবেন, দেখবেন নার্সগুলো মাথায় একখানা ক্যাপ দেয়, সাদা ক্যাপ, জোরে কোন আছে কি নেই? তাদের ইজ্জত চলে গেল, সম্মান চলে গেছে, কিচ্ছু চলে যায় না। ওই জন্য মা বোনদেরকে বলি, মা ও বোনেরা বোঝার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূপ যৌবন আজীবন রাখবেন না। একদিন এই গাল ভেঙে যাবে, চোখগুলো ঝুলে যাবে, নাকটা টেড়া হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন যে দাঁতগুলো পড়ে যাচ্ছে, আয়নার সামনে দাঁড়ালে বিশ্রী দেখা যাবে, দুনিয়ার থেকে বিদায়। এই রূপ যৌবন সারা জীবন থাকবে না, বাহাদুরি চলবে না। আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে পর্দাপোশী হয়ে থাকতে হবে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। মায়েরা আমার, মায়েরা কোন জাত? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, এত পর্দা করতেন, এত বেশি পর্দানশীল ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন। ভাইরা আমার, বাইরে থেকে মনে হয় একজন ডাকলো, জানলার ফাঁক দিয়ে হোক, দরজার ফাঁক দিয়ে দেখেছেন, এত মস্ত বড় একটা মানুষ জীবনে দেখতে পারেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আব্বা এমন একজন মানুষ এসে জীবনে দেখিনি, এত বড় মানুষ। নবীজি বলেন, আস্তে একটু ইজাজত দাও, সে আসুক। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে গেলেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবীজি আপনার কাছে একটু পরামর্শ করার জন্য। নবীজি, আপনি কি আরো দুনিয়াতে থাকতে চান, না দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর দিদারে যাবেন? নবীজি বলেন, আমি কি একদিন দুনিয়ার থেকে আমাকে কি বিদায় নিতে হবে? হ্যাঁ, বিদায় নিতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাহলে পরে দুনিয়া থেকে লাভ নাই, আমি আমার রবের দিদারে চলে যাব। ভাইরা আমার, লম্বা চওড়া ঘটনা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন দুনিয়ার থেকে মানে নবীজি বিদায় নিয়ে চলে যাবেন, আব্বাজান বিদায় নিয়ে চলে যাবেন, কান্না শুরু করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতিমাকে বললেন, ও ফাতিমা, এটাই তোমার শেষ দেখা, আর দেখা হবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। তিনি আবার কান্না করতে শুরু করলেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, আসো, আমার কাছে আসো, তোমাকে একটা খুশখবরি দিই, একটা তোমাকে গুড নিউজ দিচ্ছি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার মুলাকাত করে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিলেন যে সর্বপ্রথম আব্বার দেখা করব আমি, অর্থাৎ দুনিয়া থেকে আব্বাজান বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমি দুনিয়া থেকে বিদায় নেব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, মা তোমার আব্বা কি বললো? হযরতে ফাতিমা বলেন, প্রথমে তো বললেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ দেখা, ওই জন্য কান্না করেছি। আর তারপর যে ডাকলেন আমি হাসি দিয়েছি। ও মা, আব্বাজান বলল এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম নাকি আব্বার আমার মুলাকাত আল্লাহ করিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহর নবী যে কথা বলে গেলেন, সর্বপ্রথম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভাইরা আমার, জ্বর এসেছে, শরীর গরম হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, স্বামী গো একটু কাছে আসুন, এটা মনে হয় শেষ দেখা, আর মনে হয় দেখা হবে না। আমি ফাতেমা দুনিয়ার থেকে চলে যাব, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনি একটু আমার কথাটা একটু রাখবেন। দুনিয়ার থেকে যখন চলে যাব, তাহলে পরে বেশি লোককে ডাকাডাকি করবেন না, কাউকে জানাবেন না। আপনি রাত্রে আমাকে কাফন দিয়ে আর রাত্রে দাফন দেওয়ার আপনি ব্যবস্থা করবেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেন যে আমাকে জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই, আর এখন কাফনে যখন মোড়াবো, আমাকে মোড়ানো হবে, যখন আমাকে খাটিয়াতে তোলা হবে, তখন মানুষ যদি জানে, মানুষ ছুটি ছুটি আসবে, ফাতেমা নবীজির কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, সবাই ছুটি ছুটি আসবে, আমার বডিখানা দেখবে, আমি কত লম্বা ছিলাম, চওড়া ছিলাম, কেমন মোটা ছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মানুষকে বেশি ডাক দিবেন না, দুই একজন মানুষ আমাকে দাফন করে দিবেন। ও মায়ের জাত, আপনার সেই জাত মরলে পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তারপরেও নিজের বডিখানা, নিজের স্ট্রাকচারের একটা লম্বা, কত লম্বা, কত মোটা, এটাও দেখানোর জন্য প্রস্তুত ছিলেন না সেই মায়ের জাত। আজকে মাথায় কাপড় না দিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়, জোরে কোন ঠিক কিনা? এমন কাপড় পরবে, মশারি জাল পর্যন্ত ফেল, জোরে কোন ঠিক কিনা? আছে কি নেই জোরে কোন? এদিকে মা বোনটা পর্দায় থাকে, ভালো একটা গ্রাম আলহামদুলিল্লাহ, সব দিকে চাঙ্গা আলহামদুলিল্লাহ। ভাই আমার, আপনাদেরকে সে সময় একটা কথা বলে যায়, একজন মা বোন মনে করুন বোরকা পরে, বংশগত বোরকা পরে, অথবা মাদ্রাসায় পড়েছে, কিছু হাদিস কোরআন পড়েছে, এই জন্য বোরকা পরে। তো ওই মা বোনকে একটা কাজ করবেন, আপনাদের কাছাকাছি কি বাজার আছে? আপনার গ্রামেই বাজার, বা আলহামদুলিল্লাহ, খুব ভালো আলহামদুলিল্লাহ। তাহলে ওল একটা বাজার, তাই নাকি? তো এই বাজারের মোড়ে মনে করুন কোনো একটা মা বোনকে বলবেন যে এই যে তোমার হাতাটা আছে, এই হাতাটা টানতে টানতে এই পর্যন্ত নিয়ে আসলে পরে 10,000 টাকা দেবো। কয় হাজার টাকা? 10,000। তুলবে কোনো মা বোন? তুলতে পারে? 10,000 টাকার জন্য কি নিজের বোরকা হাতাটা তুলতে পারে? পুরো বাজারে কি দেখাতে পারে? দেখাতে পারবে না। আপনার 10,000 টাকা দিবি, দরকার নেই। এখন বলুন, যদি বলে তোমার পেটের অংশ, পেটের শুধু একটা অংশ, 4 সমপরিমাণ, 4 ইঞ্চি সমপরিমাণ, এই বোরকাটা তুলে পুরো বাজারে একবার দেখাবে, 50,000 টাকা দেবো। দেখাবে মনে কি আপনাদের মনে হয় দেখাবে? মনে হয় ওজনের টাকা দিলে বড় দেখাতে পারে না। কিন্তু ভাইরা আমার, খুব লজ্জা লাগে, খুব কষ্ট লাগে, বেদনা লাগে। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার বৌমা আজ ওই দেখবেন ওই হাফ ব্লাউজ গায়ে দিয়ে পুরো গ্রামে দিকে বেড়াচ্ছে, কোনো টাকার দরকার নাই, আছে কি নেই? আবার এমন লেবাস পরবে, পেটের 2 অংশ খুলে গেছে। যদি কোনো সন্তান নিজের মায়ের পেটের 2 অংশের এক অংশ দেখে, মায়ের কাবিরা গুনাহ হবে, সন্তানের কাবিরা গুনাহ হবে। বুঝে আসুক বা না আসুক, বিষয়টা এমন, মশলা এমনই। তাহলে আমরা কোথায় কতদূর নিজে নেমেছি বলে দিলেন? ভাবনার জগতে ভাবুট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের জন্য সর্বপ্রথম নামাজের হুকুম দেন নাই, যাকাতের হুকুম দিলেন না, রোজার হুকুম দিলেন না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে পর্দার হুকুম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা মায়ের জাত। আজ মায়ের জাত কোন জায়গায় নেমে গেছে? ও মা, আপনার এই পেট থেকে আপনাদের মায়ের জাত, এই মায়ের জাতের পেট থেকে নবী আউলিয়া তারা দুনিয়ার মুখে এসেছে। আবার এই মায়ের জাতের পেট থেকে আবু জেহেলের মতো পৃথিবীতে নিষ্ঠুর ইসলাম বিরোধী সেও দুনিয়াতে এসেছে। জোরে কর ঠিক কিনা? মানবতার শত্রু সেও মায়ের পেট থেকে এসেছে। 2 পেটের মধ্যে বাঘ আছে। ওই যে দয়া মেহেরবানি করে পর্দানশীল জীবনযাপন করুন, আসবে সুকুন, আসবে চ্যান। মা বোনেরা, আপনার পর্দায় থাকার চেষ্টা করবেন। আর সময় তো হয়ে গেছে, আখির মুনাজাত করে দিই। আল্লাহু আকবার। এটা একটা ফ্রম একটা দ্বার প্রান্ত পৌঁছে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে। আখিরি মোনাজাত হয়ে যাবে। আপনারা ঘোরাঘুরি করছেন, এদিক ওদিক যারা ঘোরাঘুরি এখনো করছেন, একটু আসুন, মোনাজাতে শরীক হন। আলহামদুলিল্লাহ। হযরতের মুখ থেকে আমরা মূল্যবান কথাবার্তা শুনলাম, তো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর
দোয়ার শেষে আমরা কেউ চলে যাব না। জলসা কমিটির ছেলেরা খানার ব্যবস্থা করেছে, আমরা খানা খেয়ে বাড়ি যাব, আমরা এখানেই বসে যাব। ধারামার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে একটা বড় সুন্দর একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন, তাই না? আপনারা প্রত্যেক বছরের চেষ্টা করবেন এই মাহফিলগুলো থেকে আপনারা কোরআন হাদিস শুনবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আর যে কমিটিবৃন্দ আমাদের ভাইরা এত কষ্ট করেছেন, মেহনত করেছেন, একটা জলসা সাজানো খুব কষ্ট। আমাদের দারুল শেয়ারাবাদের একটা জলসা আছে, হ্যাঁ, আমরা মনে করুন 40 জন স্টাফ সব মিলি 40 জন মনে করুন প্রতিনিয়ত আমরা সব ওই মানে 1 মাস আগে থেকে তার প্রস্তুতি নেই, ঠিক না? তো আলহামদুলিল্লাহ এই ভাইরা অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খেদমত করার তৌফিক দান করেছেন। তো আমি কমিটি ভাইদেরকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। আসলেই দিনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে নেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ঠিক না? কোনো একটা আমল পছন্দ হয়েছে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন এত বড় মাহফিল সাজানোর। তাদেরকে বলবো আল্লাহ যখন পছন্দ করেছেন, আপনারা যেন পান যে এত মাহফিলটা তৈরি করছেন, আপনাদের ভিতরে শক্তি আছে, তাকত আছে, সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমার মনে হয় আপনারা চাইলে এই পুরো গ্রামটাকে, পুরো এলাকাটাকে দিনদার করতে পারেন। কি আপনারা চেষ্টা করুন, প্রচেষ্টা করুন, আপনারা দিনের রাস্তায় আসুন। যে কমিটি ভাইরা আমরা কষ্ট করেছি, মেহনত করেছি, আর একটু কষ্ট মেহনত স্যাক্রিফাইস করে 5 ওয়াক্ত নামাজ মুসাল্লায় আমরা দাঁড়িয়ে যাই। দেখেন মুসাল্লায় দাঁড়াবো, এভাবে যেভাবে জলসার জন্য মেহনত করেছি, মসজিদটা কি করে ভরে এর জন্য মেহনত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কমিটি ভাইদের মাধ্যমে নিবেন, কেন সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, এত বড় মাহফিল সাজিয়েছেন। এটা কমিটি ভাইদের কাছে আবদার, আমার ছোট ভাই হিসেবে বলুন বা যাই বলুন, যে আপনারা দয়া মেহেরবানি করে আপনারা নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই জলসার জন্য যেমন মেহনত করেছেন, দিনের জন্য তেমন মেহনত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শান্তি দিবেন, চয়ন দিবেন, সুকুন দিবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার দরবারে আমরা সবাই মিলে গুনার বোঝাগুলো মাথায় নিয়া ফকিরের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া ও মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বত করিয়া দরুদ পাঠ করেছি, এই দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দিও। আয় আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, দয়া মেহেরবানি করে আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও জমির আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি তাকাইয়া দেখো আল্লাহ কত আত্মীয় স্বজনকে হারিয়েছি। আয় আল্লাহ তাআলা, নিজ হস্তে কবরস্থ করেছি। জমিন আসমানের মালিক, তারা দুনিয়াতে নাই, কবরের বাসিন্দায় কবরে শুয়ে আছে। আল্লাহ সুযোগ পেয়েছি, তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া মেহেরবানি করে দূরবর্তী নিকটবর্তী যত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দাদা দাদি নানা নানি, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, তাকাইয়া দেখো মাওলা, তোমার কত বান্দা মা হারা ইয়াতীম। আয় আল্লাহ, বাপ হারা ইয়াতীম, মা নাই বাপ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয় আল্লাহ তাআলা, মা গোটা পৃথিবীতে যত সম্পত্তি 1 নম্বর বহুলা। আয় আল্লাহ তাআলা, পিতা মাতা মাওলা গো, ছেলের জন্য মহাসম্পদ। এই জমিন ও আসমানের মালিক, গোটা পৃথিবী ঘুরলে বড় পিতা মাতার মতো মুখ একখানাও খুঁজে পাওয়া যাবে না। জানি না কে মা হারিয়েছি, বাবা হারিয়েছি বহুলা। পিতা মাতা আমাদের জন্য মাওলা রঙিন রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আল্লাহ জীবনকে তেজ পাতা বানিয়ে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, মন মতো মাওলা গো কাপড় পরিধান করতে পারে নাই।
আয় আল্লাহ তাআলা সুন্দর মওলা গো পোশাক না পরে ছেলেদের পরিধান করার ব্যবস্থা করে দিয়েছেন। সারাদিন কাজকর্ম করার পর আব্বাজান বাজারে গিয়েছেন মওলা গো। আয় আল্লাহ মনে অনেক জিনিস খাওয়ার ইচ্ছা করেছে। আয় আল্লাহ তাআলা বাজারে যখন গিয়েছেন দোকানের সামনে দাঁড়িয়ে আমাদের কথা মনে পড়েছে। আয় আল্লাহ মুখে কিছু না দিয়া বাড়ি চলে এসেছেন মাওলা। আয় আল্লাহ তিনি ভেবেছেন মাওলা গো এই টাকা পয়সা এখানে নষ্ট করলে বলেছিলেন প্রাইভেট টাকা কেমনে দেব, তার জন্য সুন্দর লেবাজের ব্যবস্থা কেমনে করবো। আল্লাহ আমার প্রতিবন্ধক হয়ে গেছি মাওলা গো। আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে আয় আল্লাহ আব্বাজানকে আল্লাহ দুনিয়া থেকে যে বিদায় নিল আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ মা জননী মা একটা এমন শব্দ আল্লাহ গোটা পৃথিবীর মায়া মহব্বত নই শব্দের মধ্যে আছে। আয় আল্লাহ জানি না কে মা হারাইলাম, মা হারাই এতিম হয়ে আজ এই মাহফিল হাত তুলেছি আল্লাহ জানা নাই। আয় আল্লাহ পৃথিবীতে সন্তান আপদ বিপদ মুসিবতে পড়লে পরে জনম দুঃখনি মায়ের কলিজায় অ্যালার্ম বেজে যায়। আয় আল্লাহ তাআলা জানি না কার বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয় আল্লাহ তাআলা কত দূর দূরান্ত চলে যায়। আয় আল্লাহ কেউ বা রাজ্যের বাইরে যায়, কেউ বা দেশের বাইরে যায় কাজকর্ম করতে গিয়ে, কিন্তু জনম দুঃখনি মা বাড়িতে মুসাল্লা বিছাইয়া সন্তানের জন্য দুটো হাত তুলে দোয়া করে, যার কারণে সন্তান আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত পায়। ও জমির আসমানের মালিক জানি না কার এই দোয়ার লাইনখানা বন্ধ হয়ে গেছে, যারা নাই কারা মা হারায়াতি আল্লাহ তাকাইয়া দেখো তোমার মাওলা গো বান্দারা মা হারায়াতি মইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে। দয়া মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা জনম দুঃখনি মা আব্বাজান আল্লাহ শরীরে আমাদের যদি একটা মশা পড়ে মাওলা গো, আয় আল্লাহ এই মশাটা আমাদের শরীরে পড়ে না এমন মন দেখে মনে হয় যেন কলিজায় বিষাক্ত তীর আঘাত করে ফেলেছে। আয় আল্লাহ একটা মশার কামড় আল্লাহ তারা সহ্য করতে পারেন নাই, আমাদের গায়ে একটা মশা পড়ে কামড় দিয়ে রক্ত শোষণ করবে সহ্য করতে পারেন নাই। জানি না সেই মা বাবা কবরে কেমন আছে আল্লাহ আমাদের জানা নাই। ও জমির আসমানের মালিক সুযোগ পেয়েছি আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ কত মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আজকের দোয়া করে ফিরে দিয়ে না আল্লাহ। জমির আসমানের মালিক যাদের মা বাবা হায়াতে জিন্দেগিতে আছে আল্লাহ মা সম্পদ তাদের কাছে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করো। ও জমির আসমানের মালিক কোরআন ও হাদিস অনুযায়ী মাওলা জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। ছেলেপেলেদেরকে বড় মনের বড় মাপের মানুষ বানাও, ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আল্লাহ পিতামাতা যা চায় তাই বানাও, কিন্তু নামাজি ডক্টর বানাও, নামাজি মাস্টার বানাও, নামাজি ইঞ্জিনিয়ার বানাও মাওলা গো। জমির আসমানের মালিক আল্লাহ দয়া মেহেরবানি করে মা বোনদেরকে হেফাজত করো, পর্দায় দেখার তৌফিক দান করো, পর্দা মেনটেন করে জীবন যাপন করার তৌফিক তুমি নসিব করো মাওলা। এই জমির আসমানের মালিক আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, কেউ টাকা দিলেন কেউ পয়সা দিলেন মাওলা গো। এই আল্লাহ তাআলা কেউ মাওলা খাটনি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ আবার সাপোর্ট করে আল্লাহ এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ দান করো, যারা আমার ঋণগ্রস্ত আছে মাওলা আল্লাহ ঋণ পরিশোধ করার তুমি তৌফিক দান করো মাওলা। আল্লাহ দয়া মেহেরবানি করে মাওলা দোয়া করছি আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো মাওলা গো। এই আল্লাহ তাআলা ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো। হে আল্লাহ দয়া মেহেরবানি করে হালাল রুজির পথগুলো উন্মুক্ত করে দাও, হালাল রুজি মাওলা গো ভক্ষণ কর তুমি তৌফিক দান করো। যারা মাহফিলে শুনতে এসেছেন মাওলা গো আল্লাহ সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করো। এই জমির আসমানের মালিক এই মাহফিলে যারা শুনতে এসেছেন মাওলা গো বলতে এসেছেন হে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে আমাদের সবার জন্য এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া বানাইয়া দিও। এই আল্লাহ সংক্ষিপ্ত সময় যা বলতে পেরেছি যা বলার রয়ে গেল তুমি তো অন্তর্জিম মাওলা গো। আল্লাহ আমাদের অন্তরে যা তামান্না রয়েছে কামনা রয়েছে পুরা করে দিও মাওলা গো। আল্লাহ শেষ সময় একটা আবেদন করি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেন কালিমা তয়্যিবা পড়তে পড়তে শেষ নিঃশ্বাসটা
ত্যাগ করতে পারি, আমাদের কপালে ভাগ্যে লিখে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবে স্যার কোথায় আছেন? একটু এটা ঘোষণা করে দেন গো, আমাদের হাতে সব কই।